আজ আমাদের পরকীয়ার বিষাক্ত ফাঁদ সিরিজের শেষ বা সমাপনী পর্ব। গত 4 পর্বে আমরা লক্ষণ চিনেছি, বেঈমানের মুখোশ টেনে ছিঁড়েছি এবং নিজের চারপাশে শক্ত সীমানা টানতে শিখেছি। কিন্তু এই জার্নির শেষ যুদ্ধটা সবচেয়ে কঠিন, নিজের মনকে সেই বিষাক্ত স্মৃতির কারাগার থেকে পুরোপুরি মুক্ত করা। অনেকেই ক্যারিয়ারে সফল হন, টাকা পয়সা কামান, কিন্তু ভেতরে ভেতরে অতীতের সেই ধোঁকা বা বেঈমানের ক্ষত আজীবন বয়ে বেড়ান। সাইকোলজি বলে সত্যিকারের মানসিক মুক্তি তখন আসে না যখন আপনি কাউকে চরম ঘৃণা করেন বা তার ধ্বংস কামনা করেন। আসল মুক্তি তখন আসে যখন সামনের মানুষটা আপনার কাছে সম্পূর্ণ অর্থহীন হয়ে যায়। সে কার সাথে ঘুরছে, কেমন আছে, নাকি ধ্বংস হয়ে গেছে, এই সব জানার কৌতূহল যখন আপনার মনে আর এক বিন্দুও দোলা দেবে না, তখনই বুঝবেন আপনি মানসিক কারাগার থেকে মুক্ত হয়ে গেছেন। ঘৃণাও এক ধরনের ইমোশন। বেঈমানকে আপনার মূল্যবান ইমোশন বা ঘৃণা পাওয়ার যোগ্যও বানাবেন না। তাকে নিজের মন থেকে এমনভাবে মুছে ফেলুন যেন সে কোনোদিন আপনার জীবনে অস্তিত্বশীলই ছিল না। মনে রাখবেন, অতীত একটা কঠিন শিক্ষা ছিল, কোনো আজীবন কারাদণ্ড নয়। যা হারিয়েছেন তা কোনোদিন আপনার ছিলই না। আর এই ধাক্কায় আপনি যা ফিরে পেয়েছেন সেটা হলো আপনার নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মান। এই পরিস্থিতি আপনাকে ভাঙার জন্য আসেনি, এসেছে আপনাকে আরও শক্ত, পরিণত এবং অপরাজয় করে তুলতে। পরকীয়ার এই বিষাক্ত ফাঁদ ছিঁড়ে যারা আজ নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, তারাই জীবনের আসল রাজা। অতীতকে চিরদিনের মতো কবর দিয়ে এবার নিজের রাজত্ব গড়ার পালা। নিজের জীবনের গল্পটা এবার নিজের শর্তে নতুন করে লিখুন। ও